মা তুমি বুঝতে পারছো না, দেখো তুমি আর বাবা এখানে একা, আমি এত দূরে। দেখো বাবার তো হঠাৎ করে এরকম হলো বলো, আরে আমারও তো চিন্তা হয়। শোনো তোমরা দুজনে আমার সঙ্গে চলো। না, আমি তোর বাবাকে নিয়ে এখান থেকে কোথাও যাব না। মা তুমি আবার সেই ছেলে মানুষই করছো, আরে তোমাদের যদি কিছু হয়ে যায় তাহলে? কিচ্ছু হবে না। মা আবার সেই একই কথা, আরে তুমি বুঝতে পারছো না এখানে কিচ্ছু নেই না, আছে ভালো স্বাস্থ্য কেন্দ্র না একটা অ্যাম্বুলেন্স। কে বলেছে কিছু নেই? রাজারহাট গোপালপুরে এখন সব আছে। যেদিন তোর বাবা অসুস্থ হয়ে গেল। হ্যালো, এটা সাউথ দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল? আমার স্বামী না হঠাৎ অসুস্থ হয়ে গেছে, একটা অ্যাম্বুলেন্স পাওয়া যাবে? আর তারপর? তারপর আর কি, 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে যাবে। কি বলছো মা, আমাদের এখানে অ্যাম্বুলেন্স সার্ভিস, তবে এত তাড়াতাড়ি? এটা কি করে সম্ভব? কয়েক বছর আগে একজন ভদ্রলোক মারা গিয়েছিল ঠিক সময়ে অ্যাম্বুলেন্স না আসার জন্য। হ্যাঁ মনে আছে, ঠিক এই কারণেই তো তোমাদের নিয়ে আমার চিন্তা হয়। আরে পরিস্থিতি বদলে গেছে, সেই খবরটা বিধায়কের কাছে পৌঁছতে তিনি আমাদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করেছেন। 24 ঘন্টা 7 দিনে, শুধু একটা ফোন করে দাও, ব্যাস ঘরের সামনে অ্যাম্বুলেন্স চলে আসবে একদম সঠিক সময়ে, তাও আবার বিনা খরচায়। কি বলছো মা, তার মানে তুমি বলতে চাইছো তোমাকে আর বাবাকে আমি এখানে রেখে নিশ্চিন্তে নিজের কাজে যেতে পারি, তাই তো? একদম পারিস। আমরা তো আর একা নই, রাজারহাট গোপালপুরের বিধায়ক আমাদের সঙ্গে সব সময় আছে, আর কোনো চিন্তা নেই আমাদের। থ্যাংক ইউ অদিতিদি।